আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। সূরা কসাসের ৫৬ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিচ্ছে, নবী শোনো, তোমার চাচা আবু তালিব মারা যাচ্ছে, কালিমা পড়ার জন্য বলছো, কালিমা পড়ছে না। আবু তালিব, যার ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল পার করেছেন, যেখানে তিনি মানুষ হয়েছেন বাল্যকালে, ৬-৭ বছরের মানুষ আমাদের নবী, সেখানে তিনি বড় হয়েছেন। আবু তালিব তার ভাতিজা মুহাম্মদকে কখনোই কষ্ট দিতেন না। দাদা আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করে দেখে, কাকে রেখে যাব, এতগুলো সন্তান কার কাছে মুহাম্মদকে আমি রেখে যাব, ভরসা পাচ্ছে না। শেষ পর্যন্ত আবু তালিবের কাছে আব্দুল মুত্তালিব বলে, আমার পুত্র আবু তালিব, মুহাম্মদ এর পিতা ইন্তেকাল করেছে, আমার পুত্র আব্দুল্লাহ। মুহাম্মাদের বাবা নেই, আব্দুল্লাহ নেই, সফরে গিয়ে ইন্তেকাল করেছে। ও পুত্ররা শোনো, আমার নাতি মুহাম্মদ কার কাছে লালিত পালিত হবে, এটা নিয়ে আমি চিন্তিত। সব পুত্ররা বলছে, হে আমার পিতা, আপনি আমার কাছে দেন মুহাম্মদকে, আমি লালন পালন করি। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, কার কাছে দেওয়া যায়। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার পুত্র আবু তালিবের কাছে দেই, আবু তালিব মুহাম্মদকে সঠিকভাবে লালন পালন করতে পারবে। সুবহানাল্লাহ বলি সবাই। আবু তালিবের কাছে আল্লাহ রসুলকে রাখলেন। আব্দুল মুত্তালিব বলেছেন, আমার ইন্তেকালের পর, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, মুহাম্মদ আবু তালিবের ঘরে লালিত পালিত হবে। আবু তালিবের ঘরে আল্লাহ রসুল লালিত পালিত হয়েছেন ছোটবেলায়। আবু তালিব যখন ব্যবসার কাজে বাহিরে যায়, মুহাম্মদ কান্নাকাটি করে, কেন আমার চাচা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এতটাই ভালোবাসতেন আবু তালিব মুহাম্মদকে। শুধু আল্লাহ রসুল ভালোবাসতেন তা না, আবু তালিবও তার নিজের সন্তানের চেয়েও বেশি, অথবা সন্তানের মতোই মুহাম্মদকে ভালোবাসতেন। আবু তালিব ইন্তেকালের সময় ইসলাম কবুল করতে পারে নাই, ইসলাম নসিবে জোটে নাই। আল্লাহ রসুল নবী হওয়ার দায়িত্ব পেয়েছেন। চাচার ইন্তেকালের সময় বলছে, চাচা একবার শুধু আমার কানে কানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে আপনাকে আমি জান্নাতে পার করব। পাশেই ছিল বড় বড় কাফির মুনাফিকরা, বলছে, আবু তালিব বাপ দাদার ধর্ম বাদ দিয়ে চুন কালি মেখে তোমার ওই ভাতিজা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবা। আবু তালিব বলে, ভাতিজা মুহাম্মদ তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার কালিমা পড়তে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও। ক্ষমা করার মালিককে আল্লাহ। আবু তালিব ইন্তেকাল করে গেছে, আল্লাহর নবী মন খারাপ করেছে। হাজারো হোক, তার বাড়িতে খেয়েছে পড়েছে, মানুষ হয়েছে, একটা ভালোবাসা আছে না নাই? ভাতিজা হয়, চাচা হয়, আপন চাচা হয়। আল্লাহ রসুল আবু তালিবের জন্য দোয়া করবে, আল্লাহ আমার চাচা যার বাড়িতে লালন পালন হয়েছে, বড় হয়েছে, আমার চাচাকে আপনি মেহেরবানি করে মাফ করে দিয়েন। আল্লাহ পাক বলেন, নবী হাত নামান। ওই সময় সূরাতুল কসাস ৫৬ নম্বর আয়াতটা আল্লাহ পাক নাজিল করে জানিয়ে দেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। ও নবী, জানি আপনার চাচা, কিন্তু আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ।
আমি যাহাকে ইচ্ছা হেদায়াত দেই, আবার যাহাকে ইচ্ছা গোমরাহ করে দেই। হেদায়াত দেওয়ার একমাত্র মালিককে চিৎকার করে বলেন আল্লাহ। হেদায়াত দেওয়ার মালিক কে? এক সময় দেখবেন খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে, ঠিক কি না? এরকম হয় না? এক সময় ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, এরকমও হয়। হেদায়াত দেওয়ার মালিক হচ্ছে আমার একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়াত দান করেন। একটা মানুষ আগে খারাপ ছিল, নেশাখোর, খারাপ, যত রকম খারাপ কাজ ও করেছিল, এখন আল্লাহ পাক হেদায়াত দান করেছে, ভালো হয়ে গেছে। এই কারণে সেই মানুষটাকে পূর্বের দোষের কথা বলে খোঁটা দেওয়া উচিত নয়, করা যাবে না। এটা আল্লাহ পাক বেজার হয়ে যাবে, ঠিক কি না বলেন? কারণ আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে হেদায়াত দান করেন। হেদায়াত সবার কপালে জোটে না।